মাগির গাঁড়ে রস কত, শীতকাল বলে যখন তখন করা যায় নাকি? লেওড়া গাঁড় মুখো বউ একটা। পাড়া কি ঠান্ডা রে, এ তো লেওড়া গাঁড় মুখ একেবারে জাম করে দিচ্ছে। জাম করে দিচ্ছে? তাহলে তুই কলা করে খেয়ে নে। এইসব জিনিস নিয়ে ফাজলামো মারবি না তো। লেওড়া দেখতে পাচ্ছি একখানাও শীতের কাপড় নেই, তোদের ভাই আমার ফাজলামো মারাচ্ছে। তোর নেই তো আমাকে শোনাচ্ছিস কেন? যখন টাকা ছিল না তখন তো সারাক্ষণ মোবাইল ভর্তি নেট মেরে পানও দেখেছিস, কন্ডম কিনেছিস। কই তখন তো শীতের কথা মনে ছিল না তোর? এই যে দাদা বাবু, তোমাদের ক কাপ চা দেবো? 1 কাপ দাও। আর আমার ফেদা খা চুদির ভাই আমার। কি রে, তোরা এখনো এই আগুনের সামনে বসে বসে কি করছিস? হ্যান্ডেল মারছি চুদির ভাই আমার। হ্যাঁ, তা সে তুই করতে পারিস। আরে তো ঠান্ডা লাগছে না? ঠান্ডা, তাও আবার আমার গায়ে? ইম্পসিবল। গুদমারানি, বাংলাতে হয় না আবার ইংলিশ চদাচ্ছে। আরে ধর বাড়া, যখন তখন লাউড়া ফোন আসছে। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ রে, তুই কোথায় রে? কেন, কি হয়েছে? তাড়াতাড়ি ঘরে আয়, কাজ আছে। কি কাজ আগে বলো তো? তুই চুদির ভাই আসবি নাকি গাঁড় ধরে টেনে নিয়ে আসবো? না না, যাচ্ছি যাচ্ছি। উফ, আমার বাপটাও না লাউড়া ডাইনোসরের আমলের মানুষ মনে হয়। লাউড়া কোথায় কোথায় ছুটে যায়। যাই হোক, তোরা গল্প কর, আমি আসছি, বুঝলি? এ ভাই তাড়াতাড়ি আসিস, তোর সঙ্গে একটু জরুরি কথা আছে রে। আচ্ছা ঠিক আছে। পারলে পদে একটু তেল মেখে আসবি। কি ব্যাপার, এই চুদির ভাইটা এখানে কি করছে? হ্যাঁ কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমার একটু অন্য কাজ আছে। ওই সব বালের কাজ পরে হবে, আগে এই লিস্টটা বাজারে নিয়ে যা। এর মধ্যে যা যা লেখা আছে তাই তাই নিয়ে আসবি। 50 টাকার ছবড়া, 50 টাকার ছবড়া, 200 ধুনো, 250 বাতাসা, 100 টাকার ঘুগনি মুড়ি, 100 টাকার খই মুরগি, 100 টাকার খই মুরগি মিক্স। ওরে শুয়ারের বাচ্চা, তোকে এখন লিস্টটা কে পড়তে বলেছে? বারে কি কি নিয়ে আসবো সেটা আবার পড়ে দেখবো না? এখন অত সময় নেই বাড়া, তাড়াতাড়ি এগুলো নিয়ে আয়। সে না হয় নিয়ে আসছি, কিন্তু বাইরে ওই চুদির ভাইটা কি করছে? এই চুপ চুপ, খবরদার ওকে গালাগাল দিয়ে কথা বলবি না। ও এক সাধু বাবার কাছ থেকে মন্ত্র শিখে দারুণ গুণমান লাভ করে এসেছে। আচ্ছা, বাল লাভ করে এসেছে? লাউড়া এইসব প্রধানোর বেলা এখানে আসতে হয় কেন? ঘরে করতে পারে না? তুই যাবি নাকি সেটাই কাঠ ভরে দেবো? ইরে বাড়া, এই শুয়োরের বাচ্চা এখানে কি করছে? একটু আগেই তো ধ্যান মারাচ্ছিল, একটু সামনে গিয়ে দেখি তো ব্যাপারটা। ওরে বাবারি, আর একটু হলেই বিচিগুলো টাগলায় চলে আসছিল। ওরে শুয়োরের বাচ্চা, এই তোর গুণবান। দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। কিরে, বাজারের ব্যাগ হাতে কোথায় চললি? গান মারা যোগ্য করতে যাচ্ছি। এই গান মেরেছে, পাঁচু আবার হঠাৎ করে এরকম ভাবে রেগে গেল কেন? আমি কি করে জানবো বাড়া?
এক কাজ কর, এখন ক্লাবে না গিয়ে পাঁচুর পিছু পিছু চল, দেখি ব্যাপারটা কি হয়। চুপ কর না খানকির ছেলে, দেখতে দে না। কোথায় তোমার গুণবান বালের ভাগ্নে? এই তোর আবার কি হলো? এরকম করে বাজারের ব্যাগ ছুড়লি কেন? মেরেছি কি আর সাদে? বালের মতো মাথা করেছো। তা কোথায় তোমার সেই গুণবান বালের ভাগ্নে? কোথায় আবার? তোর কামরাতে বসে কম্বল মুড়ি দিয়ে গরম গরম চা খাচ্ছে। বাড়ার মাথা খাচ্ছে। লেওড়া, একটু আগেই বাজার থেকে আসার সময় দেখলাম ওই চুদির ভাই লালটুর বাড়িতে ঢুকছে। আমার বাড়িতে ঢুকছে কেন? দাঁড়া না গুদ মারানি, শুনতে দে না। গাঁড় মুখদের মতো কথা বলিস না। আমি এক্ষুনি তোর কামরায় গিয়ে ক্যাবলাকে চা দিয়ে এলাম, আর তুই বলছিস কিনা ও লালটুর বাড়িতে ঢুকছে। হ্যাঁ, ঢুকছেই তো। তারপর যেই বাড়ির সামনে গেলাম নিজের কৌতূহল মেটানোর জন্য, জানালা দিয়ে তো দেখতেই পেলাম না, তার আগেই লালটুর বউ চিৎকার করে উঠলো। তারপরেই শুরু হয়ে গেল জেনারেটর। এ ভাই, তুই এখানে থাক, আমি বাড়ি যাই। এই খানকির ছেলেগুলো কিসব বলা বলি করছে। ওই গুদমারানি ক্যাবলা আমার বউয়ের সঙ্গে। আরে লেওড়া, পুরো ঘটনাটা দেখ না, তারপরে বুঝতে পারবি কোনটা ঠিক কোনটা ভুল। আর খানকির ছেলে, আমি যদি দেখিয়ে দিই ক্যাবলা তোর কামরাতে বসে রয়েছে, তাহলে চাপকে তোর গানের ছাল তুলে নেব, এই বলে দিলাম। দেখাতে পারলে তবেই না তুলবে। সুধীর ভাই কখন লটর বটর করতে চলে গেছে। চল তোর রুমে চল। এই গান মেরেছি, এখানে কোথা থেকে এলো? কি গো মামা, তোমার ওইরকম হন্তদন্ত করা ছুটি আসছো, কিছু হয়েছে না কি গো? না না ভাগ্নে, কিছু হয়নি। কিরে খানকির ছেলে, এবারে কি বলবি বল। কিন্তু আমি তো দেখলাম এই ক্যাবলা লালটুর বাড়িতে ঢুকে গেল, তারপর লালটুর বউয়ের সঙ্গে। মামা, মোর মনে হয় তোমার এই বেরু আসা টাকাটা নেশা করে আসছে। এই খানকির ছেলে, তুই আমারই বাড়িতে বসে তুই আমারই নামে আমারই বাবার খান ভাঙচি দিচ্ছিস। বেরো লাউড়া, আমার বাড়ি থেকে বেরো। তবে রে গুদমারানি, একে তো মিথ্যা কথা বলছিস, তার উপরে আমার মুখে বাজারের ব্যাগ ছুঁড়ে মেরেছিস, আবার বাটপারি মেরে কথা বলছিস। তোর এই গলাতে আজকে বাড়া ঢুকিয়ে গাঁড় মেরে দেবো, দেখ। বাবা বাবা বাবা, না। ভিতরে ঢুকে দেখতে পেলাম পুরো ঘটনাটা, না হলে আমার স্ত্রীকে আমি কতই না সন্দেহ করছিলাম। তাহলে একটু আদ্রু আমার কথাও মেনে চলবি, দেখবি ভালো পথে যাবি। তোর এতেও যদি গাঁড় থেকে সন্দেহ না যায়, তাহলে তুই তোর বউকে কল লাগা, এক্ষুনি কল লাগা। তাহলে এক্ষুনি আমি তোর সঙ্গে তোর বাড়িতে যাব। আর যদি তোলে, তাহলে তো বুঝতেই পারবি আসল কোনটা আর নকল কোনটা। ঠিক বলেছিস, দাঁড়া কলটা লাগাই। মাগির গাঁড়ে রস কত, শীতকাল বলে যখন তখন করা যায় নাকি? লেওড়া গাঁড় মুখো বউ একটা। খানকির ছেলে।